তো ভাইরা আপনার যে মূল যে সমস্যা যে কারণে সুগার ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয় কারণ সেটা তো ঠিক না করেন আপনার একে একে প্রত্যেকটা অর্গান আপনার যাবে। আমি যে প্রথম বলেছি সবার আগে যাবে হলো কিডনি। তো এই জন্য কিডনিতে প্রথম ইম্প্যাক্ট পড়ে হচ্ছে এই ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস কারণে সারা শরীরে অনেক ইনফ্লামেশন তৈরি হয়, অনেক মাইক্রোটক্সিন তৈরি হয়। এরপর কি হয়? এরপর সমস্যা চোখের সমস্যা হয়। চোখের সমস্যা হয়, এটাকে রেটিনোপ্যাথি বলে। নার্ভের সমস্যা হয়, নার্ভের সমস্যা হলে কি হয়? হজম সমস্যা হয়। কারণ আমাদের যে ভেগাস নার্ভ যদি উইক হয়, আমাদের নার্ভাস সিস্টেম যদি কাজ না করে আমরা খাবার হজম করতে পারি না। কারণ শরীরকে জানতে হবে যে খাবার আসতেছে। এন্ডোমেট্রিওসিস হয়। এই যে এন্ডোমেট্রিয়াল যে লেয়ার তৈরি হয় এটা আমাদের ট্রিটমেন্ট ভালো হয়। এটা হাজার হাজার পেশেন্ট এক্সাম্পল। তারপরে হচ্ছে যে ফাইব্রয়েড তৈরি হয় ইউটেরাসের মধ্যে, এগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়। তারপরে স্পিসিয়াস যে সিস্ট তৈরি হয়, এগুলো আস্তে আস্তে ভালো হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইরা আপনার যে মূল যে সমস্যা যে কারণে সুগার ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয় কারণ সেটা তো ঠিক না করেন আপনার একে একে প্রত্যেকটা অর্গান আপনার যাবে। আমি যে প্রথম বলেছি সবার আগে যাবে হলো কিডনি, এবং কিডনি যখন যায় তখন বুঝুন তো কি বিপদ। অনেক কিডনি ডায়ালাইসিস করে থেকে জীবন এই জীবন থেকে মরে যাওয়া ভালো। তারাই বলে, আমি বলি না, পেশেন্টরাই বলে কিডনি ডায়ালাইসিস করতে হয়, এরপর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। ট্রান্সপ্লান্ট করার পর সাকসেস কত পার্সেন্ট? সাকসেস তো ফিউ ইয়ার চলে। একটা অংশ মানুষের কিছু ইয়ার মানে কয়েক বছর ভালো চলে, কিন্তু খুব দ্রুত আবার আমি দেখেছি গতবার পরে একটা পেশেন্ট আসছে 6 মাস পরে কিডনি আবার ড্যামেজ। সে কিন্তু বাংলাদেশে না, সে ইন্ডিয়াতে গিয়ে ডায়ালাইসিস করে নিয়ে আসছে। তো এই জন্য কিডনিতে প্রথম ইম্প্যাক্ট পড়ে হচ্ছে এই ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস কারণে সারা শরীরে অনেক ইনফ্লামেশন তৈরি হয়, অনেক মাইক্রোটক্সিন তৈরি হয়। এই যে মাইক্রোটক্সিন গুলো এগুলো কি করে কিডনিতে গিয়ে, কিডনিতে একটা ফিল্টার, এই কিডনি ফিল্টার সিস্টেমকে ধ্বংস করে ফেলে, কিডনি কোডগুলো নষ্ট করে ফেলে। আর কিডনি কোড যদি নষ্ট হয়, কিডনি তো আর তার যে ফিল্টারিং কাজ, তার যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, রক্ত পরিশোষণ, এই সবগুলো কাজেই তারা করতে পারবে না। কিডনির মোর দেন 500 মেজর কাজ আছে, মেজর। চিন্তা করতে পারছেন কত গুরুত্বপূর্ণ এটা। এরপর আছে কিডনি সমস্যার ক্ষেত্রে এটা হয়, যখন কিডনি সমস্যা হয় ডায়াবেটিসের পরে, তখন ব্লাড প্রেশারটাও বেড়ে যায়, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারে না। আর হার্টের সমস্যা হলে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এরপর কি হয়? এরপর সমস্যা চোখের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, এটাকে রেটিনোপ্যাথি বলে। নার্ভের সমস্যা হয়, নার্ভের সমস্যা হলে কি হয়? হজম সমস্যা হয়। কারণ আমাদের যে ভেগাস নার্ভ যদি উইক হয়, আমাদের নার্ভাস সিস্টেম যদি কাজ না করে আমরা খাবার হজম করতে পারি না। কারণ শরীরকে জানতে হবে যে খাবার আসতেছে। তাহলে শরীর যদি না জানে, নার্ভাস সিস্টেম যদি ভালো কাজ না করে, খাবারটা ঠিক মতো হজম হবে না। তো খাবার হজম হওয়ার জন্য আপনার নার্ভকে ভালো রাখতে হবে। তো ডায়াবেটিসের কারণে এই সমস্যাটা হয়। ডায়াবেটিসের কারণে আবার সমস্যা হয়, দেখুন পায়ের শোধবোধ কমে যায়। তো নার্ভগুলোর সমস্যা হয়। আবার খালি খালি ক্ষুধা লাগে, মানে শুধু গ্রলিন হরমোন তৈরি হয়, যেটা খালি ক্ষুধা লাগে, ক্ষুধা লাগায়। তো এক এক হরমোনগুলো ইমব্যালেন্স তৈরি করে। এখন বলে কি, ও আমার তো খাবার কন্ট্রোল করতে পারে না, আমি ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করবো? এছাড়া আপনার দোষ, যদি ডায়াবেটিস হলে এটা হয়। এই জন্য আস্তে আস্তে থেকে ভালোর দিকে আসতে হবে ইনশাআল্লাহ। আবার অনেকের হিয়ারিং সমস্যা হয়, কারণ হিয়ারিং সমস্যা কেন হয়? অনেক ইনফেকশন, তো ডায়াবেটিস সমস্যা হলে ইমিউন সিস্টেমটা ড্রপ করে। ইমিউন সিস্টেম ড্রপ করলে আপনার এই মিডল এয়ার সহ বিভিন্ন লাইনগুলোতে ইনফেকশন তৈরি, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস জমা হয়, বিভিন্ন ফাঙ্গালও জমা হয়। তারপরে ব্রেনের সমস্যা হয়, ব্রেন ইনফ্লামেশন হয়, তখন ডিপ্রেশন আসে, তখন অ্যালজাইমার হয়, ডায়াবেটিস হয়। এছাড়া অনেক সমস্যা আপনারা জানেন, ডায়াবেটিসের প্রত্যেকটা রোগের সম্পর্ক আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যখন ডায়াবেটিসের জন্য আসবেন, আপনারা এই চিকিৎসাগুলো করে নেবেন। আপনার সবগুলো জিনিসের চিকিৎসা আপনারা এখানে করে নেবেন ইনশাআল্লাহ। তো ন্যাচারালি আপনারা যখন ওষুধ খাচ্ছেন, ন্যাচারালি সব রোগ থেকে আস্তে আস্তে ভালো হওয়া সম্ভব। আপনারা দেখেছেন যে আমাদের কিডনি পেশেন্ট কিভাবে ভালো হচ্ছে, আপনারা দেখেন যে হার্টের সমস্যাগুলো, ব্লাড প্রেশার থেকে পুরোপুরি ভালো হওয়া সম্ভব। আবার অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হয়, এই যে এন্ডোমেট্রিয়াল যে লেয়ার তৈরি হয়, এটা আমাদের ট্রিটমেন্ট ভালো হয়। এটা হাজার হাজার পেশেন্ট এক্সাম্পল। তারপরে হচ্ছে যে ফাইব্রয়েড তৈরি হয় ইউটেরাসের মধ্যে, এগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়। তারপরে স্পিসিয়াস যে সিস্ট তৈরি হয়, এগুলো আস্তে আস্তে ভালো হওয়া সম্ভব। তাছাড়া আপনার হার্টের সমস্যাগুলো ভালো হওয়া সম্ভব আপনারা যদি ঠিক মতো আমাদের ট্রিটমেন্ট পুরোপুরি ফলো করতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন।
ডায়াবেটিস ছিল, দেখলাম যে ব্লাড প্রেশারটাও চলে আসছে। ডায়াবেটিসে ছিল 10 বছর। আমি 10 বছর টানা মেডিসিন খাচ্ছি। সকালে ডায়াবেটিস মেডিসিন 1000, বিকালে 1000। এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না। মনে হয় যে 6 মান্থ বোধহয় আমি লাস্টিং করবো, এরপরে আর করবো না। আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল। ডায়াবেটিসও ফিল করি না, হার্টের সমস্যা ফিল করি না। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে। আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়। আমার নাম আইরিন তালুকদার, হিস্টনে থাকি আমি। গত 1 বছর ধরে আপনাকে ফলো করছি। আমার ডায়াবেটিস ছিল, আমি মেটফর্মিন খেতাম। 1 বছর ধরে আমি কোনো ওষুধ খাই না। আমার বডিতে লট অফ প্রবলেম ছিল। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। তো আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। ও মাই গড, আমি যে কি এনার্জেটিক, আমি 2 বেলা খাই, সবাই অবাক হয়ে যায় অফিসে। I am Dr. B, diabetic type 2 for the past 4 years, and I can tell you for the past 2 months I not only lost 13 pounds, but it looks like I'm reversing my diabetes, and yeah, that helped me to control my glycemia. সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিকের ওষুধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ওষুধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে। ভয় পাচ্ছিলাম যে যখন পাটা ফুলে যাচ্ছিল, তা আমি বারডেমে আমি টেস্ট করেছিলাম স্ক্রিটিনিন এবং কি ডায়াবেটিক্সের, স্যার রেজাল্ট এরকম ছিল। তো ডায়াবেটিসটা দেখেন ওনার ডায়াবেটিসটা এখন একবার নর্মাল 5.2 A1C, যেটা একেবারে নর্মালি চলে আসছে, যেটা 7.8 ছিল আর কি। তো চমৎকার, অনেক ইমপ্রুভমেন্ট। হঠাৎ করে হয়তোবা আমি ডায়াবেটিস দিয়ে সার্চ করতে ভিডিওগুলো চলে আসে আমার, তো ওইখান থেকে আমি লাইফস্টাইল ওনারা যেভাবে অ্যাডভাইস করে সেভাবে চেষ্টা করে দেখলাম যে কি হয়। ডেতে গিয়া দেখি যে আমার 90 নিচে। আমি তো মানে এই 90-এর নিচে, 99-এর নিচে মনে হয় 12-13 বছরে আমি চোখে দেখিনি এই নাম্বার। মানে 22 বছর ডায়াবেটিস, এবং আমি সকাল বিকাল 1000, 2000 মেটফর্মিন নিতাম। ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না, এখন সেখানে আমি দৌড়াই।